হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার 7 নাম্বার ক্লাস। তো আগের ক্লাসগুলো যারা করনি অতি অবশ্যই করে নিও, কারণ মাঝখান থেকে দেখলে পরে ইংরেজি রিডিং শেখাটা একটু কষ্টকর হয়ে যায়, এই জন্য সেই ক্লাসগুলো একটু দেখে নেবে। আচ্ছা, লেসন 3-তে আমরা যেটা শিখবো আজকের ক্লাসে, শর্ট অ্যান্ড লং ভাওয়েল সাউন্ড। খেয়াল করতে হবে, ইংরেজি রিডিং শিখতে গেলে অতি অবশ্যই এটা আমাদেরকে একটু জানা লাগবে। ইংরেজি বর্ণমালায় 5টি ভাওয়েল রয়েছে। কয়টি ভাওয়েল রয়েছে? আমরা সকলেই জানি যে 5টি ভাওয়েল রয়েছে, যথা এ, ই, আই, ও, ইউ। এই 5টাকেই আমরা ভাওয়েল হিসাবে চিনি। এদেরকে আবার 2 ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয় বন্ধুরা? হ্যাঁ, 2টা ভাগে ভাগ করা হয়। এই যে এখানে লেখা আছে, একটু খেয়াল করো, মনোথং সাউন্ড আর একটা হচ্ছে ডিপথং। আবার একটু খেয়াল করো, আবার মনোথং সাউন্ডগুলোকেও 2 ভাগে ভাগ করা হয়েছে। তো খেয়াল করতে হবে, যথা শর্ট ভাওয়েল সাউন্ড আর 2 নম্বরে দেওয়া আছে লং ভাওয়েল সাউন্ড। নিচে ছকের সাহায্যে দেখানো হলো আইপিএস সিম্বল দ্বারা। আইপিএস সিম্বল কি? আইপিএস সিম্বল হচ্ছে একটা এমনই সিম্বল, এটাকে এই আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এই আইপিএস সিম্বল দ্বারা খুব সহজে যে কোনো ওয়ার্ডের সঠিক উচ্চারণ করা যায়। এটা যদি কেউ একবার শিখে নিতে পারে, তাহলে পরে তাকে বাংলা উচ্চারণও দেখতে হবে না যে এটা কিভাবে উচ্চারণ করব। এই আইপিএস সিম্বল দ্বারাতেই আমরা খুব সহজে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। তো দেওয়া আছে, একটু খেয়াল করো। আইপি আমি আগেও একবার শিখিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, একটু কষ্ট করে খুঁজে দেখে নিতে হবে ভিডিওটা। তো একটু খেয়াল করো, এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েলকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। ছবির সাহায্যে দেখানো হয়েছে, যে মনোথংস আর একটা হচ্ছে ডিপথং। এই মনোথংস গুলোকে আবার 2টা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে শর্ট ভাওয়েল আর একটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ড। তো খেয়াল করো, এই যে এখানে আমরা মাঝের যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি, এগুলোই কিন্তু আইপিএস সিম্বল। তো এই মাঝে আয়ের মতো যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আইপিএস সিম্বল। এই রকম সিম্বল থাকলে আমাদেরকে ই এরকম উচ্চারণ করতে হবে, ই। এখানে কিন্তু কোনো রকম বিলম্ব করা চলে না, উচ্চারণগুলো একদমই শর্ট হয়। শর্ট মানেই তো ছোট, তাই না? তো উচ্চারণ করার সময় আমাদেরকে এগুলো একটু অল্প সময়ের মধ্যে উচ্চারণটা করতে হবে। কিন্তু যখন আমরা লং সাউন্ড উচ্চারণ করব, ই, ই, তখন একটু সময়টা বেশি নিতে হবে। এটার তুলনায় আমাদেরকে এটাই একটু সময় বেশি নিতে হবে। তো খেয়াল করো, আমরা কিভাবে শর্ট সাউন্ড আর কিভাবে লং সাউন্ডটা চিনি একটু বলে দিই। শর্ট সাউন্ডের মধ্যে কিন্তু কোনো 2টা ফুটকি আমরা ব্যবহার করি নাই, যেটাকে আমরা কলন বলে থাকি। তো দেখো, এখানে আমরা আই এর পরে 2টা আমরা বিন্দু ব্যবহার করেছি, যেটাকে কলন বলা হয়। তো এই চিহ্নর দ্বারা আমরা খুব সহজে চিনে নিতে পারি আইপিএস সিম্বল দেখে যে এটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ড। কি সাউন্ড? হ্যাঁ, লং ভাওয়েল সাউন্ড। তো প্রত্যেকটার মধ্যে দেখো আমরা 2টা করে বিন্দু যুক্ত করে দিয়েছি, যেগুলো আমরা লং সাউন্ড দেখতে পাই সেগুলোতে। তাহলে এটা হচ্ছে ই সাউন্ড, এটা হচ্ছে ই সাউন্ড, ই, ই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আ, আ। একটু সময় বেশি নিতে হবে পড়ার সময়। কোনো রকমের এখানে আমাদেরকে ছোট করে উচ্চারণ করা চলবে না। ঠিক সেরকমই এ, এ, এটা হচ্ছে অ, অ। ঠিক সেরকম এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ, আ। এটা হচ্ছে উ, এটা হচ্ছে উ, উ। এটা হচ্ছে অ, এটা হচ্ছে এ, এ। একটু খেয়াল করতে হবে, এখানে যে আমরা এ সাউন্ডটা দেখতে পাচ্ছি, এটা পড়তে আমরা যতটা সময় নেব, এই এটা পড়তে আমাদেরকে ততটা সময় নেওয়া চলবে না। সেই জন্য এটাকে বলা হয় সোয়া সাউন্ড। সোয়া মানেই হচ্ছে উচ্চারণের দিক দিয়ে দুর্বল, আমাদেরকে দুর্বলভাবে উচ্চারণ করতে হবে। এই এটা পড়তে যতটা সময় নিচ্ছি, এই এটা পড়তে ততটা সময় নেওয়া চলবে না, আমাদেরকে একটু দুর্বলভাবে উচ্চারণ করতে হবে, এ, এ, এরকম। এবার একটু খেয়াল করতে হবে, আমরা দেখতে পাচ্ছি ডিপথংস কিছু সাউন্ড দেওয়া আছে। ডিপথংস মানে হচ্ছে 2টা ভাওয়েলের সংমিশ্রণে যে সাউন্ড উৎপন্ন হয়, সেটাকে ডিপথং সাউন্ড বলা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে সাউন্ডগুলো বেশি গুরুত্ব দিয়ে থাকি, সেই সাউন্ডগুলো আমি এখানে নিয়ে এসেছি। যেমন ও, এই, আও, ইয়া, এয়া, ওই, আই, ও, ও। তো একটু খেয়াল করো, আমরা এই যে মাঝে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে আইপিএস সিম্বল। তো এদের উচ্চারণটা বাংলায় আমি এখানে দিয়েছি, কেমন হয়। আইপিএ তোমরা যদি একটু শিখতে পারো, তাহলে যে কোনো ওয়ার্ডকে সঠিকভাবে উচ্চারণ করতে পারবে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তার আগে আমি ডিপথং সাউন্ডে 2-1টা উদাহরণ দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কেমন ভাবে হচ্ছে। এই যে ডিপথং সাউন্ডটা একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে ডিপথং সাউন্ড। তো 2টি ভাওয়েলের সংমিশ্রণে
ডিপথং সাধারণত ইংরেজিতে 8টি প্রধান ধরনের সাউন্ড হিসাবে চিহ্নিত করা হয়। এগুলোর মধ্যে কিছু জনপ্রিয় উদাহরণ নিচে দেওয়া হলো। কয়েকটা উদাহরণ আমি জনপ্রিয় দিয়েছি, যেমন দেখো মাই। আমরা যখন মাই উচ্চারণ করি তখন কিন্তু আমরা আইকে নিয়ে উচ্চারণ করি। এই আই যদি না যুক্ত করা হয় তাহলে কিন্তু মাইটাই উচ্চারণ করতে পারবো না। তাহলে আমরা এটার মধ্যে দুইটা ভাওয়েলের সংমিশ্রণে উচ্চারণটা পাচ্ছি। ঠিক সেরকম করে স্কাই, আই, স্কাই, যখনই আমরা স্কাই বলবো তখনই আমরা আই সাউন্ডকে খুঁজে পাবো। তো আই সাউন্ড না লাগালে কিন্তু স্কাই আমরা বলতে পারবো না। ঠিক সেরকম করে একটু খেয়াল করো এই সাউন্ডটা, এই। যদি আমরা বলি ডে, ডে, আমরা যখনই ডে উচ্চারণ করব এই সাউন্ড আমাদেরকে লাগাতেই হবে, তবেই কিন্তু আমরা ডে উচ্চারণ করতে পারবো। ঠিক সেই রকম করে প্লে, প্লে মানে হচ্ছে খেলা, তো প্লে, এই যে এই সাউন্ড লাগাতেই হবে। তো এবার আমরা একটু দেখব ওই সাউন্ড, ওই হচ্ছে বয়, অয়, অয়, অয় সাউন্ড কিন্তু আমরা খুঁজে পাবো। তো এগুলোই হচ্ছে ডিপথং সাউন্ড। হ্যাঁ, দুইটা ভাওয়েলের সংমিশ্রণে এটা গঠিত হয়। আচ্ছা, আমরা কয়েকটা শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল সাউন্ডের উচ্চারণের উদাহরণগুলো একটু লক্ষ্য করব। এই যে শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে এটা ই, ই, আর এটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ড ই, ই। তো খেয়াল করো এই যে মাঝে আইপিএস সিম্বল দেওয়া আছে এখানে, এটা শর্ট আইপিএস সিম্বল। তো খেয়াল করো এটা আমরা উচ্চারণ করব সিট, সিট। সময় কিন্তু খুব বেশি লাগছে না, অল্প সময়ের মধ্যেই উচ্চারণ করতে পারছি। কিন্তু যখনই আমরা এখানে উচ্চারণ করতে যাব এটা বি, বি, দেখো এখানেও ই সাউন্ড হচ্ছিল, এখানেও ই সাউন্ড হচ্ছে, কিন্তু যখনই আমরা এখানের ইটা উচ্চারণ করছি সময় বেশি লাগছে। বি, সময়টা বেশি লাগছে না, বি মানে মৌমাছি। ঠিক সেরকম করে সি, সি, সি মানে দেখা। তাহলে দেখো এখানের একটা উদাহরণ রয়েছে লিট, লিট, খুব একটা সময় লাগছে না, অল্প সময়েই উচ্চারণ করা যাচ্ছে। কিন্তু সি, সময় অতি অবশ্যই আমাদেরকে এখানে বেশি দিতে হবে উচ্চারণ করার সময়। সি মানে দেখা। ঠিক সেরকম করে কিট, কিট মানে হচ্ছে বাচ্চা, আবার এই কিট এর অর্থ হচ্ছে প্যাকেট। ঠিক এবার আমরা একটু খেয়াল করব এই যে এখানে উদাহরণটা দেওয়া আছে ট্রি, ট্রি, এখানেও কিন্তু ই উচ্চারণ করছিলাম এই দিকের গুলোতে, কিন্তু এখানে যখন ই উচ্চারণ করছি লং সাউন্ড হয়ে যাচ্ছে, একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হচ্ছে। ট্রি মানে গাছ, ফ্রি মানে বিনামূল্যে। তো এগুলো সবই হচ্ছে, এদিকের গুলো সবই হচ্ছে লং সাউন্ড, আর এদিকের সবইগুলো হচ্ছে শর্ট সাউন্ড। সবগুলোতেই ই সাউন্ড পাচ্ছি, তাই না? এবার দেখো এই যে শর্ট ভাওয়েল এ, আর এটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ড আ, আ, মনে রাখবো একটু আমরা। এবার তোমরা উচ্চারণগুলো একটু ভালো মতো লক্ষ্য করবে। এটা আমরা উচ্চারণ করি রেড, রেড মানে লাল, পেন, পেন মানে কলম, কিন্তু এটা তুমি যখন উচ্চারণ করতে যাবে কার, কার, সময় অতি অবশ্যই বেশি দিতে হবে এখানে উচ্চারণ করার সময়তে। কার মানে গাড়ি। ঠিক সেরকম করে স্টার, স্টার, সময় বেশি লাগছে বলে এগুলো লং সাউন্ড বলা হয়। তো অনেক উদাহরণ দেওয়া আছে, সবগুলো তো পড়া সম্ভব নয়। ঠিক সেরকম করে একটু খেয়াল করবো এবার আমরা শর্ট ভাওয়েল সাউন্ড অ্যা, অ্যা, খেয়াল করো এটা আমরা উচ্চারণ করব ব্যাট, ব্যাট, কিন্তু এখানে দেখো একটু খেয়াল করো লং ভাওয়েল সাউন্ড অ দেওয়া আছে, অ, অ, যেমন ক, ক মানে কাকের ডাক, ক, স, স মানে দেখেছিল। তো এভাবে এগুলোতে উদাহরণগুলো দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, সবগুলো আমি পড়ছি না, এবার আমি একটা যেটা বোঝাবো সেটা হচ্ছে সোয়া সাউন্ড। সেটা কোথায় গেল? এই যে এখানে সোয়া সাউন্ড দেওয়া আছে, এখানেও কিন্তু অ্যা, অ্যা, এই সাউন্ডটা দেওয়া আছে। আগেও আমরা একটু আগেই পড়লাম ব্যাট বানানে, কোথায় গেল ওটা? এই যে, এই যে অ্যাটা আমরা পড়লাম, এই অ্যাটা পড়তে আমরা যতটা সময় নেব এখানে সোয়া সাউন্ডের অ্যাকে পড়তে ততটা সময় নেওয়া যাবে না, খুবই হালকাভাবে দুর্বলভাবে উচ্চারণ করতে হবে। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্ক, খুবই হালকা মুখ খুলে স্পিডে উচ্চারণ করতে হয় অ্যাবাউট। ঠিক সেরকম করে আমরা বলতে পারি অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে, এরকম ভাবে সোয়া সাউন্ড গুলো উচ্চারণ হয়। আচ্ছা, আমরা নিচে আর একটা জিনিস দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করব। লেসন 4-এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুটি একই ইংরেজি বর্ণের উচ্চারণ। দুইটা একই বর্ণ যখন চলে আসে তখন আমরা কিভাবে উচ্চারণ করব। খেয়াল করবে কোনো ওয়ার্ডের মধ্যে যদি এ এ চলে আসে
তাহলে আমাদেরকে আ এর মতো উচ্চারণ করতে হবে। এই জিনিসটা মনে রাখলে আমরা খুব সহজেই ওয়ার্ডগুলো উচ্চারণ করতে পারবো। যেমন বা, বা মানে হচ্ছে মেষের ডাক। ঠিক সেরকম করে আমরা দেখতে পাচ্ছি এখানে বি বি থাকলে ব উচ্চারণ করতে হবে, ব। তো এখানে উদাহরণ দেওয়া আছে লবি, লবি। এখানে দুইটা বি মিলে কিন্তু ব সাউন্ড হচ্ছে, বি বিতে কিন্তু ব ব, দুইটা ব ব উচ্চারণ হবে না, একটাই ব এর উচ্চারণ হবে। ঠিক সেরকম করে সি সি, এটা থেকে কিন্তু আমরা একটাই ক সাউন্ড উচ্চারণ করব। কটা ক সাউন্ড উচ্চারণ করব বন্ধুরা? একটা করব, তবে নিয়ম বলা আছে। নিয়মটা দেখো, এই যে নোটের মধ্যে দেওয়া আছে, নোট, খেয়াল করো। তো উদাহরণটা আগে একটু লক্ষ্য করব। অ্যাকাউন্ট বানানে দেখো তো আমি দুইটা ক ব্যবহার করেছি নাকি? অ্যাকাউন্ট বানানে তো একটাই ক ব্যবহার করা হয়েছে, অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে তো হিসাব, তো এখানে একটা ক ব্যবহার করেছি, কিন্তু আছে দুইটা সি। তাহলে দুইটা সি থাকলে অতি অবশ্যই আমরা একটা কয়ের উচ্চারণ করব। আচ্ছা, এবার আমরা যে নিয়মটা শিখব, দেখো সি সি এর পরে যদি ই আর আই থাকে, তাহলে প্রথম সি এর উচ্চারণ ক করতে হবে। প্রথম সি এর উচ্চারণ কি করতে হবে বন্ধুরা? হ্যাঁ, ক করতে হবে। এই জিনিসটা মনে রাখবো, সি সি এর পরে যদি ই আই থাকে, তাহলে প্রথম সি কে আমরা ক উচ্চারণ করব, এবং পরের সি এর উচ্চারণ দন্ত স হবে। পরের সি এর উচ্চারণ কি হবে বন্ধুরা? হ্যাঁ, দন্ত স করতে হবে। তাহলে দুইটা সি এর পরে যখনই আমরা খুঁজে পাবো ই আই, তখন প্রথম সি এর উচ্চারণ হয়ে যাবে ক, দ্বিতীয় সি এর উচ্চারণ হয়ে যাবে দন্ত স। যেমন এখানে দেখো, এক, এটা আমরা উচ্চারণ করব এসি, এক, সিইপিটি, সেপ্ট, সেপ্ট। তাহলে এক সেপ্ট, অ্যাকসেপ্ট মানে রাজি হওয়া। তো আরো উদাহরণ একটা দেওয়া আছে এখানে, অ্যাক্সিডেন্ট, সিলেবলও ভাঙ্গা আছে, অ্যাক্সিডেন্ট। সবগুলোই শেখাবো আস্তে আস্তে, সময় নিয়ে একটু দেখতে হবে সবগুলো। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা। তো খেয়াল করো, আমরা যখনই দুইটা সি এর পরে ই আই দেখতে পাচ্ছি, তো প্রথম সি এর উচ্চারণ ক করছি কোথাও, কোথাও আবার দ্বিতীয় সি এর উচ্চারণ দন্ত স করছি। এই জিনিসটা একটু মনে রাখবো। আরো উদাহরণ আমরা আস্তে আস্তে দেখব, তবে একটা ক্লাস এগুলো সব সম্ভব নয়। আমরা ডিডি যদি খুঁজে পাই, তাহলে ড উচ্চারণ করব। যেমন অ্যাড বানানটা খেয়াল করো, ই ই দেখতে পেলে আমরা ই উচ্চারণ করব, এখানে কিন্তু লং সাউন্ড করতে হবে। এফ এফ দেখতে পেলে ফ করতে হবে। জি জি দেখতে পেলে গ উচ্চারণ করতে হবে। এইচ এইচ যদি আমরা খুঁজে পাই, তাহলে হ এই উচ্চারণটা হবে। আই আই এটার ব্যবহার হয় না। জে জে এটা থেকে জ উচ্চারণ করতে হবে। কে কে এটা থেকে কয়ের উচ্চারণ হবে। এল এল এটা থেকে লয়ের উচ্চারণ হবে। এভাবে কিন্তু আমরা যখন দুইটা করে একই বর্ণ দেখতে পাবো, তখন কিন্তু একটাই সাউন্ড উৎপন্ন করব। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা পরের ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখবো ইংরেজি রিডিং শেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।